দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে এটা নির্মাণ করেছে। এটা আস্তে আস্তে কিন্তু ঠাকুরে পরিণত করবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাবরনামা বাজার, এখানে ঠাকুর তৈরির কাজ। একটি দোকানে চলে এসেছি। এই প্রান্তে কিন্তু অনেক মূর্তি তৈরি করে রেখেছে। অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যাদের হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে এই ঠাকুর দেখতে পারেন। মূলত এগুলো কিভাবে তৈরি করে সেটা আজকে আপনাদেরকে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে আমি এখন চলে এসেছি সাবরনামা বাজার। এখানে দেখতে পাচ্ছেন যে আমার চোখের সামনে একটি ঠাকুর তৈরির কাজ চলতেছে। সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা করি আপনাদেরকে দেখানোর জন্য। মূলত প্রথমত এটা কিভাবে শুরু করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে প্রথমত মূলত খড় দিয়ে এটা একটি মূর্তির আকার করে, ঠাকুর মূর্তির আকার করে। তারপর এটা কিন্তু মাটি দিয়ে, আঠালো মাটি দিয়ে এটা কিন্তু তারপর নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছেন যে শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এক ভাই কাজ করতেছে। শিল্প কাজটা এত সহজ না। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে এটা নির্মাণ করেছে। এটা আস্তে আস্তে কিন্তু ঠাকুরে পরিণত করবে। এখানে দেখতে পাচ্ছেন যে সাবরনামা বাজার, এখানে ঠাকুর তৈরির কাজ। একটি দোকানে চলে এসেছি। এই প্রান্তে কিন্তু অনেক মূর্তি তৈরি করে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন যে মূলত কমপ্লিট হয়নি, এটা মাঝামাঝি দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে কিছু মূর্তি তারা তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাতের কাজ তাদের যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যে সকল ঠাকুরের প্রয়োজন হয়, তারা কিন্তু সব ধরনের ঠাকুর এখানে তৈরি করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এটা সাবরনামা বাজার, যাই হোক আমি সাভার যাচ্ছিলাম, সামনে এই দৃশ্যটা পড়লো, সেই কারণে যে আপনাদের মাঝে এটা তুলে ধরি। এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, আস্তে আস্তে নির্মাণ করতেছে। খুব সুন্দর। এটা সাবরনামা বাজার। এই যে আঠালো মাটি লাগে। যাই হোক আমরা এখন জানার চেষ্টা করব, এই যে ভাইজানের কাছ থেকে জানার চেষ্টা করব যে ভাইজান কত বছর ধরে এই ঠাকুর নির্মাণ করতেছে। তার হাতের কাজটা কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন শিল্প একটা কৌশলের বিষয়। এটা অনেক অভিজ্ঞ এবং ধারণা থাকতে হয়, তারপর একজন শিল্প হওয়া যায়। ভাইজান, আপনি এই ঠাকুর কত বছর ধরে নির্মাণ করতেছেন? আমাদের বয়সের কোনো শেষ নাই, কাজের বংশগত কাজ হচ্ছে। এটা বংশগত কাজ আপনাদের, না? আপনারা এই সাবরনামা বাজার এখানেই তো অনেক বছর ধরে এই ঠাকুর নির্মাণ করেন, না? হ্যাঁ, প্রায় বাজার শুরু থেকে এই পর্যন্ত। এই আমাদের এই যে হিন্দু ধর্মীয় যত অনুষ্ঠানের ঠাকুরগুলো আপনাদের এখানে কি তৈরি করা হয়, না আর অন্য কোনো জায়গা আছে? হ্যাঁ, আর অন্য জায়গা আছে, আমাদের এখানে বেশি হয়। এটা সাবরনামা বাজার, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক পুরাতন বাজার। কাজটা এখানে অনেক পুরাতন। দেখতে পাচ্ছেন কত নিখুঁত ভাবে কিন্তু কাজটা করতেছে। প্রথমত এই দেখতে পাচ্ছেন আগেই তো দেখালাম যে খড় ব্যবহার করার পর এটা কি আঠালো মাটি, না? হ্যাঁ, এটা আঠালো মাটি, বেলে দোআঁশ মাটি, কয়েক পদের মাটি আছে এখানে। দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত ভাবে কিন্তু তাদের এই ধর্মীয় অনুষ্ঠানে যে ঠাকুরগুলো ব্যবহার করা হয় সেটাই কিন্তু নির্মাণ করতেছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে কাজগুলো কমপ্লিট হচ্ছে। এখানে প্রায় ৬-৭টা ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করলাম যে অনেকেই তো অনেক পূজায় যান যে কিভাবে ঠাকুরগুলো নির্মাণ করে। আপনারা হয়তো দেখতে পারেন না যে এগুলো কিভাবে নির্মাণ করে। এই যে দেখতে পাচ্ছেন শুরুতেই তো দেখাচ্ছি, এটা খড় ব্যবহার করার পর তারপর আঠালো দোআঁশ মাটি মিক্সার করে এগুলো উপর দিয়ে দেওয়া হয়, তারপর রং করা হবে। দেখতে পাচ্ছেন তারপর রং করা হবে। যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা সাবরনামা বাজার অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, বা এটা প্রাচীন কাল থেকে কিন্তু এখানে এই ঠাকুরগুলো তৈরি করে থাকে। ধন্যবাদ।